নমস্কার বন্ধুরা, আমি এখন মাঠে আছি, ছাগল চড়াচ্ছি। যদিও আমার বাড়িতে যাবার সময় হয়ে গেছে, তাই আমি একেবারে বাড়ির সামনাসামনি চলে এসেছি। তো শেষ মুহূর্তে যেটুকু চড়তে বাকি আছে ছাগলগুলো সেই চড়াটাই চড়ে নিচ্ছে, কারণ এরপর আজ আর বাইরে বিকেল দিকে আমি আনবো না। দেখো, এই একটা ছাগল আছে, এই ছাগলটা চড়া হয়ে গেছে, এই ছাগলটা এখন বসে রেস্ট করছে। বাকিগুলো কেউ কেউ চড়ছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। আসলে এবারে প্রত্যেকেরই ঘরে যাবার সময় হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তোমাদের একবার আমি দেখাই যে আমি যখন ছাগলগুলোকে নিয়ে বাড়িতে যাচ্ছি, ছাগলগুলো শেষ সময়টাতে কীভাবে চড়ে না চড়ে। তাই আমি ভিডিও বানালাম, এই কারণে আমি শর্ট ভিডিও বানাচ্ছি। তো এখন চারিদিকে জলকাদা হয়ে গেছে, প্রচুর জলকাদা, ছাগলগুলো যেতেও একটু অসুবিধা হবে। তো যাই হোক, অসুবিধা হলেও কিছু করার নেই, নিয়ে যেতে হবে। আর যেহেতু আমাদের দেশি ছাগল, তাই দেশি ছাগলের খুব একটা অসুবিধা সেভাবে হয় না। না, হয় না বলবো না, কিন্তু অন্যান্য জাতের ছাগলের তুলনায় দেশি ছাগলের অসুবিধা অনেক কম হয়। তারা জলকাদাতে ঠিকভাবে নিজেদের অ্যাডজাস্ট করে নিতে পারে। এই কারণেই দেশি ছাগল পোষা হচ্ছে সবথেকে ভালো, কারণ এটা আমাদের বাংলার নিজস্ব ছাগল। তাই আমি প্রত্যেককেই বলি যে আপনারা দেশি ছাগল পালন করুন, আর দেশি ছাগল দিয়েই আপনারা আপনাদের ছাগল খামার শুরু করুন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।